আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে, সব ঠিক হয়ে যাবে। আমরা পলিটিক্স করি, আমরা জানি আপনারা যে যত সেমিনার করেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। আপনাদের এই যত রিপোর্ট, এই যত আক্ষেপ, এই যত কিছু সব এখানেই থাকবে। স্যান্ডউইচ খাবো, কফি খাবো, কিচ্ছু হবে না। এবং গত 50 বছর তাই হয়েছে। আপনি আমাদের কনস্টিটিউশন বিশ্বের যে কাউকে দেন, দারুণ কনস্টিটিউশন, কিন্তু কোনো লাভ নাই। নাথিং ইজ উইদাউট ফ্লস, প্রত্যেকটা দেশেই থাকতে পারে। কিন্তু আপনি যাই করেন, আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন। এই প্রেশারকে আজকে আপনারা এই কথা বলছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে যাচ্ছি, যদি শেখ হাসিনা সরকার টিকে যেত, এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত, ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, যে ও জামাত করে, ও ছাত্রদল করে, ও তো মারা যাবে, ওকে তো ধরা হবেই, তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই। হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতে বসাতো, সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগে নাই। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই বোনরা পড়ে। সুশীলদের তখন গায়ে লেগেছে যে আমার ভাতিজা, আমার ভাই, আমার এরা পড়ে। তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফিশ। আমরা এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল। ওই কোটা যারা আন্দোলন করেছিল, ওনারা যখন 2বার বীর দর্পণে যে ভোট ডাকাতি করে গিয়েছিল, তখন তো একবার চিন্তা করে নেই যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে। কারণ আমার বাড়িতে এসে বলেছে আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে,